আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দই পাবদার গন্ধরাজ লেবু পাতা দিয়ে। তো অসাধারণ, একবার এভাবে রান্না করলে আর অন্যভাবে রান্না করতে ইচ্ছা করবে না। পাবদা মাছ অনেকেই পছন্দ করে না, এভাবে একবার রান্না করলে পছন্দ করো। এভাবেই রান্না করতে সবসময় ইচ্ছা হবে। তো পুরো রেসিপিটা দেখেন না টেনে, ইনশাল্লাহ ভালো লাগবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। তো আমি এখানে পাবদা মাছ নিয়েছি আধা কেজির মতন। মাছগুলো ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে আমি এখন হলুদ লবণ মেখে 5 মিনিট রেখে দেবো। মাছের লবণ দিয়ে কিছুক্ষণ রাখলে মাছের ভিতরে লবণ ঢুকে। এখন মাছগুলো আমি ভাজবো। আর এখানে আমি একবারই বেশি করে তেল দিয়েছি, পরে আর তেল দিতে হবে না। এই তেলেই মাছগুলো আমি রান্না করে ফেলবো, সেই জন্য বেশি করে তেল দিয়েছি। তো এখন আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। সেই তেলেই আমি আদা রসুন গরম মশলা দারচিনি এলাচি সব কিছু কিন্তু পেস্ট করে দিয়েছি। এখানে আমি টমেটো পেস্ট করে দিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করি না, পেস্টের সাথে বেটে নিয়েছি। অবশ্যই আপনাদের পরিমাণ মতন নেবেন। এখানে আমি মাপটা বলি নাই, আন্দাজ করে নিলেই হবে। তো এখানে আমি দই ফেটিয়ে রেখেছি, দইটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা কিন্তু আমি অনেক টাইম নিয়ে কষাবো। মশলাটা কষানোর পরে মাছটা পুরো টেস্ট হবে। মশলা আপনি যত কষাবেন মাছ কিন্তু তত টেস্ট হয়। আর পাবদা মাছ যেহেতু নরম একটা মাছ, পাবদা মাছ দিয়ে আমি বেশি সময় রাখবো না, জাস্ট 5 মিনিট নামিয়ে তারপরে আমি দিয়ে ফেলবো। কারণ পাবদা মাছ হচ্ছে এমন একটা মাছ, সেটা খুবই নরম, ভিতরে মশলা ঢুকবে 5 মিনিটের ভিতরে। এই জন্য আমি মশলাটাকে ভালো করে একদম কষাবো। এখন পর্যন্ত মশলার কাঁচা একটা স্মেল থাকে, সেটা না যাওয়া পর্যন্ত কষাতেই থাকবো। উপরে দেখেন কি সুন্দর তেল চলে আসছে। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা অবশ্যই দিবেন, চিনির কারণে কিন্তু এই তরকারিটা খেতে আরও সুস্বাদু লাগে। আর যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, একটু টকটক লাগবে, চিনিটা দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতন গরম পানিটা দিয়েছি। গরম পানিটা আরও 5 মিনিট ব্লক আসলে তারপরে আমি মাছগুলো অ্যাড করব। কারণ মাছ দিয়ে তো আমি বেশিক্ষণ রাখবো না, এই জন্য মশলাটাই হচ্ছে মেন কষানোটা। তো এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছ দিয়ে 5 মিনিট রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। তো গন্ধরাজ লেবু যেহেতু বলছি, লেবু পাতা তো অবশ্যই দিতে হবে। লেবু পাতাটা কিন্তু অবশ্যই দিবেন। গন্ধরাজ লেবুর পাতাই আমার বাগান থেকে ফ্রেশ লেবু পাতা এনে মাঝখানটা আমি ফেলে দিয়ে তারপরে ছিঁড়ে দিয়েছি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, অসাধারণ লাগে। এটা আপনি পোলাও দিয়েও খেতে পারবেন, সাদা ভাত দিয়ে তো আর তুলনায় হয় না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। আমি এই ধরনের নতুন নতুন রেসিপি নিশ্চয়ই নিয়ে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ।